হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো তোমার মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। এখানে মিলেট হচ্ছে, মিলেট ওর বাবা বসিয়ে দিয়ে চলে গেছে, তো এখন নামাবার দায়িত্ব আমার, তাই একটু নেড়ে নিচ্ছি, নাড়ে না নিচ থেকে লেগে যাবে। আর একটু হোক, তারপর নামিয়ে নেব। আর আজ হলো সুমির পরীক্ষা শুরু, মানে আজকে প্রথম দিন সুমি ওই ঘরে পড়ছে। আর আমি অনেক সকালে উঠেছি, মানে ঘুমিয়ে আসছে না জানো তো, টেনশানে যে কী জানি তাড়াতাড়ি উঠতে পারবো কিনা, উঠে ওকে সব খাবার করে দিতে পারবো কিনা, ভীষণ টেনশন হয় না, আমার তো ভীষণ টেনশন হয়। ওই জন্য আমি অনেক সকালে উঠেছি, উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত, শুধু রান্না টুকু বাকি আর পুজো দেওয়াটা বাকি, ব্যাস একটুখানি করলে হয়ে যাবে। তো এখনও সুমি ভাত বসাইনি, এখন বসাবো। তো সুমিকে বলেছি আজকে তুই ভাত খেয়েই যা, কারণ পরীক্ষার মধ্যে তো রুটি ফুটি খেয়ে গেলে না আবার কখন খিদে পেয়ে যাবে, মানে এটা হলো আমার বিশ্বাস যে রুটি খেয়ে গেলে যদি ওর খিদে পেয়ে যায় তখন তো পরীক্ষা দিকে মনটা দিতে পারবে না। ওই জন্য আমি আজকে সকাল সকাল ভাতই বসাবো। তো এখনও বসাইনি, এই বসাচ্ছি। এই ক্যামেরাটা বন্ধ করব, করে তারপরে ভাত বসাবো। তো আজকে সুমি মানে ফার্স্ট পরীক্ষা বাংলা পরীক্ষা তো বোঝোই, শুনতেই বাংলা, কিন্তু বাংলার অনেক খুঁটিনাটি ব্যাপার থাকে। তো যাই হোক, ও পড়ছে, আমি এখন আমার কাজটা শুরু করে দিই। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো। এই দেখো, এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আমি এখন অবধি কিচ্ছু খাইনি, একটা বিস্কুট পর্যন্ত খাইনি। এখন বাজে হলো 9:30। এই ভাতটা নামাবো, তারপরে আমি একটু চা খাবো, কারণ আমার খুব জোর খিদে পেয়ে গেছে জানো তো, অনেক সকালে উঠেছি তো। ওই জন্য গালের মধ্যে দেখো একটুখানি ক্রিম মাখলাম, গালগুলো আমার এরকমভাবে টানছে, ওই জন্য একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম। ক্রিম না লাগালে না মনে হচ্ছে গালগুলো এক্ষুনি ফেটে যাবে। এই শীতকালে এসছে, এই শীতকালে আর কি, ক্রিম লাগাও, তারপরে হাতে পায়ে বডি লোশন লাগাও, ব্যাস। আমার এইসব লাগাতে ভালো লাগে না, আমি সারা বছরই কিচ্ছু লাগাই না মুখে, কিচ্ছু না। দেখো আমার গালে কিন্তু কোনো ব্রণ বা কিছু দাগ ফাগ তাও কিচ্ছু নেই। যে যত বেশি যত্ন করবে তার গাল ফাল ওই ব্রণ এই সেই ভর্তি হয়ে যাবে। আমি কোনো কেমিক্যাল জাতীয় কিচ্ছু লাগাই না জানো তো, সারা বছর শুধু শীতকালে একটু ক্রিম লাগাই, ব্যাস। এছাড়া আমার আর কিচ্ছু লাগে না। তো চলো ভাতটা নামাবো। জল গরম হয়ে গেছে, স্নান করতে যা। আর সব রেডি তো, সব দেখে নিয়েছিস ঠিক মতো? ঠিক আছে, এখানে সব জামা কাপড় রেখেছি, তুই শুধু দেখে নে যে ঘড়ি আর রুমালটা সব আছে কিনা। আর ঘড়ি রাখতে দেবে পরীক্ষার সময় পাশে? ঠিক আছে। তাড়াতাড়ি করতে পারে না। টাটা। আর মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি, পুরোপুরি করবি না, নাম্বারগুলো দিয়ে দিয়ে দিবি। টাটা। ওর বাবা ওকে দিয়ে আসলো, আর আজকে তো একটা একটা করে পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা, তো তোমার 1:30টার সময় ছুটি হয়ে যাবে। ওর বাবা গিয়েই নিয়ে আসবে, কারণ ওই সময়টা না আমি যেতে পারি না, ওই সময়টায় গেলে আমার এই সংসারের কাজের খুব ক্ষতি হয়ে যায়। এখন ও চলে গেল, এখন আমি এই যে টেবিলে খাওয়া দাওয়া করেছে, আর কী করবে ঠান্ডার মধ্যে। আর যাই হোক, এখন আমি খাবো, ওর বাবাও খায়নি, ওর বাবা এসে খাবে, ওকে দিয়ে এসে, আর তারপরে রান্নাবাড়ি সব হবে। ওকে যে খাইয়ে পাঠাতে পেরেছি এটা মহা শান্তি। খুব টেনশন হয় আজকাল জানো তো, যতক্ষণ না মানে ঠিকমতো ওকে না খাইয়ে পাঠাতে পারছি ততক্ষণ শান্তি নেই। দেখো বন্ধুরা, এই হলো আমাদের সেই পীর পুকুর, যেটা রাত্রিবেলায় অতটা বোঝা যায় না, কিন্তু দিনের বেলায় যা অপূর্ব সুন্দর লাগে না, কি বলবো। তো আমি যখন এখান দিয়ে যাচ্ছি তো ভাবলাম চলো এর কিছুটা ভিডিও ক্লিপ তোমাদের জন্য একটু তুলে রাখি। আর এত সুন্দর লাগে না, কি বলবো জানো তো। এই একটু গেছিলাম বাজার করতে হঠাৎ করে, এই যে আলু পেঁয়াজ, একটু সামান্য আলু ফুরিয়ে গেছিলো, আলু আনতে গেলাম, একটু কুমড়ো লাগবে কুমড়ো আনলাম, একটু টমেটো আনলাম, আর একটা ক্যাপসিকাম আনলাম। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এটা আমি কোথা দিয়ে হাঁটছি বলো তো, এই হলো পীর পুকুর। এই যে পীর পুকুরের পাশ দিয়ে আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। চলো বাড়ি।
এইমাত্র বাড়ি আসলাম, আর বললামই তো কী কী এনেছি। তো এই বাজারগুলো সব ওই ঘরে রেখেছি। আর এখন দেখো ঘেমে গেছি, ঘাম। অনেকে দেখছি সোয়েটার পরছে, জ্যাকেট পরছে, আমার দেখি এক ফোঁটাও লাগে না, ঠান্ডা লাগে না এখন অবধি। কালকে অবশ্য রাত্রিবেলা একটু একটু ঠান্ডা লেগেছিল, এখন রোদের মধ্যে গেলাম না, বেশ গরম লাগছে। তো আজকে রান্নাবান্না সেরকম একটা ঝামেলা নেই, যেহেতু মঙ্গলবার নিরামিষ। আর সকালবেলা তো ডাল ভাত হয়েই গেছে, তোমরা তো দেখলে। এখন শুধু পালং শাক হবে, আর পালং শাকটা না ভালো কুমড়ো দিয়ে না করলে ভালো হয় না। তো কুমড়োটা আনার প্ল্যান ছিল না, কুমড়োটা এত ভালো দেখলাম তো কুমড়োটা নিয়ে নিলাম। কুমড়ো আর বেগুন ঘরে আছে, আলুটা মানে ফুরিয়ে গেছিলো, ওই জন্য আলুটা নিয়ে আসলাম। ওই সব দিয়ে পালং শাক হবে, আর রান্না হবে হলো পনির। পনির ছাড়া তো আমার বাবু আবার খেতে পারে না, সে খাওয়া নিয়ে বড় বিরক্ত করে, জানো, বহুত বিরক্ত। তাই পনিরটা বাধ্য হয়ে আনা হয়েছে। তো করবো, একটু বসে নিই তারপরে। বন্ধুরা, পুঁই শাক করার জন্য আমার সব সবজিগুলো এখানে কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর এখানে হচ্ছে পালং শাক। পালং শাক তো খেতে খুবই ভালো লাগে এখন, তো ওই জন্য একটু বেশি করেই এনেছে। চলো এখন রান্নাটা করা যাক। এখানে দেখো একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আমি পাঁচফোড়ন দিয়েই করি পালং শাকটা। আর এই যে সবজিগুলো এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সবজিগুলোর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, আর একটুখানি এখন নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। চলো এখন সবজিগুলো সিদ্ধ হোক, পরে পালং শাকটা এর মধ্যে দেবো। এই যে পনিরের জন্য আলু কাটা হয়ে গেছে, আলুটা আরেকবার ধোবো। আর এখানে টমেটো নিয়ে নিয়েছি, এই যে এখানে আদা, আর এই যে পনির। এই পনিরটাই ভালো লাগে খেতে, অন্য মিষ্টির দোকানের পনির না ভাল লাগে না। এই পনিরটা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, এটাই মুখে লেগে গেছে। দেখি এটা কত দূর হলো। জল ছেড়েছে গো। এবার এটা টানাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। চলো এটা টানিয়ে নিয়ে পরে আবার ফেরত আসছি। তো দেখো বন্ধুরা, এই মাত্র আমি স্নান করে আসলাম, আর স্নান করে এসে এখন আমি পুজোটা দেব। আমার এমনি সমস্ত কাজ কমপ্লিট। চলো পুজোটা দিয়ে নিই। চলো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার আজকে রান্নাটা দেখিয়ে তোমাদের খেতে বসি। এখানে রয়েছে হলো উচ্ছে আর কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে পালং শাক ঘন্ট, আর এখানে তো ভাত রয়েছে। এখানে রয়েছে ডাল, যেটা সুমির বাবার রোজ লাগে, আর এখানে একটাই বেগুন ভাজা রয়েছে, আর এখানে রয়েছে হলো পনিরের দিয়ে আলু দিয়ে তরকারি। ব্যাস, চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হলো সন্ধে 7:30। তো অনেকক্ষণ উঠেছি, উঠে কী করো বলো তো, ভেবেছিলাম দুপুরবেলা একটু ঘুমাবো, শুয়েও ছিলাম। এই দেখো, এই দেখো, এই কমফোর্টারটা গায়ে দিয়ে শুয়েছিলাম, ভেবেছিলাম ঘুমাবো, কারণ কালকে রাত্রে না ভালো করে ঘুম হয়নি, জানো তো। তো ওই টেনশান রয়েছে, সুমির পরীক্ষা মানে যদি দেরি হয়ে যায় ওই জন্য
শুয়েছিলাম দুপুরবেলা, কাজ ফাজ তাড়াতাড়ি শেষ করে শুয়েছিলাম, কিন্তু বাবা ঘুমের যে রানী সে তো আমার চোখে আসেনি। একটুখানি শুতে না শুতেই হঠাৎ ঘুম ভেঙে গেছে। তখন কটা বাজে জানো? তখন বাজে 5:30। তার মানে বোঝো আমি মানে কইটুখানি আর ঘুমিয়েছি, ঘুমাইনি বলতে গেলে। তারপর ওর বাবা তো পড়াতে চলে গেছে। আর ওর বাবা, তোর বাবা কি 5টায় গেছে সুমি? যাই হোক, ওর বাবা কখন গেছে, ওই ঘর থেকে মানে বেরিয়ে গেছে জানি না। তো আমি 5:30 থেকে এখন 7:30 অবধি জাগা। তো এতক্ষণ কথা বলিনি কেন? এই যে সুমি এতক্ষণ স্কুলেরই একটা প্রজেক্ট করছিল, ঠিক আছে? কিরকম শুয়ে আছে। তো প্রজেক্ট করছিল বলে আমি আর কথা বলিনি ফোনে। তো আমি চুপচাপ বসেছিলাম, একটু ফোনই ঘাঁটছিলাম, কি করব, আর টিভি তো আমি দেখি না এই কারণে। তো এখন আমি একটু ইয়ে করবো, দেখি একটু চা বানাই, চা খাই, আর সুমিকেও কিছু খেতে দিই, কারণ সুমির তো আবার কালকে পরীক্ষা রয়েছে। এনে কফি করেছি আজকে, কফি আর বিস্কুট, চলায় খেয়ে নে। তো চলো এখন আমরা একটু কফি খাই, কারণ ঠান্ডাও পড়েছে, আর ঠান্ডার মধ্যে কফি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর সুমিরও একটু যাতে ঠান্ডাটা না লাগে ওই জন্যই একটু কফিটা দিচ্ছি, কারণ গরম কিছু কি খাবে, অনেক কিছু খাওয়া প্যাক না। হরলিক্স যদি খেতে বলি হরলিক্স খাবে না, এটা খাবে না সেটা খাবে না, তাই একটু কফি নিয়ে আসলাম, সুমিও খাবে আর আমিও খাবো। তাহলে চলো আজকে এই কফি খেতে খেতেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর সুমির পরীক্ষা তো কালকে, তো ভিডিওটা আর বড় করছি না, ও ডিস্টার্ব হবে। তো চলো আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।